দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এক রক্তক্ষয়ী যুদ্ধের কথা। ইসরায়েল বনাম ইরান। মধ্যপ্রাচ্যের আকাশে এখন শুধু ধোঁয়া, বিস্ফোরণ আর আতঙ্কের ছাপ। 2025 সালের জুন মাস, ইসরায়েল হঠাৎ করেই চালিয়ে দেয় অপারেশন রাইজিং লায়ন, ইরানের উপর একযোগে আক্রমণ, যার লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক স্থাপনাসহ সামরিক ঘাঁটি। ইসরায়েলি জঙ্গি বিমান একসাথে 100-রও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালায়, বিশেষ করে নাতানস নিউক্লিয়ার ফ্যাসিলিটি, যেটা ছিল ইরানের পারমাণবিক কর্মসূচির মূল কেন্দ্র। ইরান দাবি করে এই হামলায় তাদের সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা নিহত হয়েছেন। ইসরায়েল দাবি করে তারা আগামী হুমকি রোধ করতে এই পদক্ষেপ নিয়েছে। এই হামলার পরপরই ইরান শুরু করে অপারেশন ট্রু প্রমিস 3। ইসরায়েলের দিকে ছোড়া হয় 150-রও বেশি ব্যালিস্টিক মিসাইল আর 100-রও বেশি ড্রোন। ইসরায়েলের তেল আবিব, হাইফা এবং দক্ষিণাঞ্চলের বহু এলাকা এই হামলায় ক্ষতিগ্রস্ত। প্রাণ হারিয়েছেন অনন্ত 24 জন ইসরায়েলি নাগরিক, আহত হয়েছেন শতাধিক। এই যুদ্ধ শুধু দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ নয়, এতে কেঁপে উঠেছে পুরো বিশ্ব। তেল ও গ্যাসের দাম বেড়ে গেছে আকস্মিকভাবে। জাতিসংঘ আহ্বান জানিয়েছে যুদ্ধবিরতির জন্য। যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং ভারত 3 দেশে চেষ্টা করেছে পরিস্থিতি শান্ত রাখতে, তবে এখন পর্যন্ত যুদ্ধ থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বিশ্লেষকরা বলেছেন এই সংঘাত আরও ভয়াবহ হয়ে উঠতে পারে। ইরানের পারমাণবিক কর্মসূচি, ইসরায়েলের নিরাপত্তা নীতি এবং আঞ্চলিক শত্রুতা সব মিলে মধ্যপ্রাচ্যে যেন এক টাইম বোমা। এই যুদ্ধ কি তৃতীয় বিশ্বযুদ্ধের পথে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে বিশ্বকে, না কূটনীতির মাধ্যমে শেষ হবে এই রক্তাক্ত অধ্যায়? এই মুহূর্তে যুদ্ধবিরতি না হলেও আমরা আশা করি মানবতা জয়ী হবে। আপনাদের কি মতামত? এই যুদ্ধ কি দীর্ঘস্থায়ী হবে? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।